বলো বলো না, রাখো না, আমি এটাই দিয়ে দেবো। বাই বাই। কোথায় যাচ্ছ? পাপা পাপা আল্লাহ আসবি না সোনা? মুছে দিবে। হাতে করি, বাংলায় নয় স্প্যানিশে। ও এই নাচতে থাকো না। কোথায় যাচ্ছ? পাপা পাপা কাছে? পাপা তো ওই ঘরে, তুমি ওপরে কোথায় যাচ্ছ? হ্যাঁ বাবা করছে। কি মা? হাই যাবো? ও বাবা, বই নিয়েছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সরস্বতী পুজো। এই যে সোনা, গুড মর্নিং। সোনা তুমি আজ হাতে করে দেবে? আর তাই বাবান একদম সকাল সকাল উঠে একেবারে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে। নাচতে থাকো না। তুই খুব খুশি হয়েছো? নতুন পাঞ্জাবি পরেছো? সোনা ভালো করে লিখবে, ঠিক আছে? তাতে সোনা বাই বাই। তো বাবান আজ হাতে খড়ি দেবে, কিন্তু ও তো অচেনা কারোর কাছে যেতেই চায় না। তাই শেষ পর্যন্ত হাতে খড়ি হয় কি না সেটাই বোঝা দেয়। বলি लिखबा लिखबा चलो जाओ जाओ। लेखो ये लेखो लेखो, लेखो लेखो, लेखो लेखो। ये पेंसिल धरो पेंसिल धरो ওই হাতে ধরো, এই হাতে ধরো। আসো আসো, আমরা লিখবো। आई दादा ওই যে বল দেবে, বল বড় বল এই যে, বড় বল দেবে, কি সুন্দর লিখছি দেখছো। তো এদিকে আপ্রাণ চেষ্টা চলছে, আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা, আমাদের বাড়ির প্রথম সরস্বতী পুজো। কিছুতেই কোলে বসিয়ে লেখানো গেল না, এখনো চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। কি সুন্দর হয়েছে, তুই কর সোনা, তুই কর। তুমি করো, আমি ধরে ধরে করিয়ে দিই। আমি করিয়ে দিই ধরে ধরে। আসো আসো, করো আগে করো। ওয়াও, করো সোনা, করো করো। এ দারুণ আন্ডার লাগে। শুধু আগে কেটে যাচ্ছে। কিসের হাতে করি? ই ইংলিশ। দারুণ দারুণ, এ হাতে দে। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। আরো লিখবে? ওয়াও, শোনা আমার কাছে না, আরো আমার লিখবে? কাছে। এই পাশে লিখবো, এই পাশে লিখবো আমরা এবারে। ওয়াও, এটা কি ছিল? ডিম? হাতে খড়ি। ডিমটা। হাসির ডিম। এটা হচ্ছে হাতে খড়ি ওর। পায়ে। আপেল, ওই হাতে, আপেল। ওই হাতে না, এই হাতে চলবে। ওই হাতে খেলবো না তাহলে। হাতে করি, বাংলায় নয় স্প্যানিশে। কি দেখো, এরম হাতে- স্প্যানিশ হাতে করি। এরকম হাতে করে কেউ দিয়েছে? মিশরীয় সভ্যতার হরপ্পা লিপি। বাবান আমি দেখছি, অলেখ এবার ঠিক আছে একদম। দাঁড়াতে ধরো দাঁড়াতে ধরো হ্যাঁ, ভালো করে ধরো ভালো করে ধরো। ও সব রকমভাবে সবার কাছে একবার করে চেষ্টা করা হলো, কিছুতেই লিখলো না। শেষ পর্যন্ত এখন ওর পাপাকে ডাকা হয়েছে, দেখা যাক যদি বাবার কাছে একটু লেখে। ধরো ভেঙে ফেলেছি, চল। ধরো এই যে। ও লেখো তুই ধরে না, তুই ধরে না। পানি সসে। ও লেখো। ও এই তো গুড বয়। বলো ও। এবার আ লেখো। হ্যাঁ যা আ লেখো। আ এই তো গুড বয়। এই কি হলো? আবার আবার আবার। ধরো ধরো ধরো। ধরো ওই চক্করে হলো। কোনো রকমে হলো আর কি। আসলে দোষটা ওরও নয়, ওর এখনো হাতে খড়ির বয়স হয়নি। আসলে ও একটু খাতা পেনের ওপর বেশি ইন্টারেস্টেড, হাতে পেন বা চক পেলে একা একাই লেখার চেষ্টা করে। ওই জন্যই আমরা ভাবলাম যদি লিখতেই চায় তাহলে আর গোটা একটা বছরের অপেক্ষা না করে এইবারেই হাতেখড়িটা দিয়ে দিই। কিন্তু তার ফলাফল যে এটা দাঁড়াবে সেটা ভেবে দেখিনি। আমি জানতাম ও কোলে বসে হয়তো লিখবে না, কিন্তু শেষমেশ যে বাবার কাছেই হাতেখড়ি হবে সে আর কে জানতো। তো পুজো হলো শেষ, এখন বাজে সকাল 10টা। এবারে বাবানকে খাইয়ে নেবো। এবার খেয়ে নি, তারপর আমরা অনেক ছবি তুলবো, হ্যাঁ সোনা? তাই সোনা, চলো মা, ওই বাড়ি চলো। আজ সকাল থেকেই ওর শরীরটা খারাপ, এই দুদিন হলো একটু ঠান্ডা লেগেছে, আবার কাশছেও। আজ সকালে আবার দেখছি গাটাও গরম, জ্বরও এসেছে। ওই জন্যই দেখো না, খেতেও চাইছে না। এই ওয়েদার চেঞ্জের জন্যই শরীরটা খারাপ করলো। এতদিন ও বাড়ি ছিলাম, ওখানে ভীষণ ঠান্ডা, আর এখানে একেবারেই ঠান্ডার বংশ নেই। যাকে অল্পতে সেরে গেলেই ভালো। এই জন্যেই ওকে সকালে স্নানটা করাইনি, একটু বেলা করেই করাচ্ছি। আর সরস্বতী পুজো মানেই তো হলুদ মাখা, দেখো না নিজে কিছুতেই মাখবে না, অথচ আমায় মাখাবে। আচ্ছা মুছে দিবে।
আচ্ছা মুছে দিতে সর মুছে দি সর মুছে দিচ্ছি দাও তুমি আমায় লাগিয়ে দাও আচ্ছা সরি তুমি লাগিয়ে দাও আমায় দিবি না সোনা আমায় এ লাগিয়ে দিলি না সোনা দিবি না এই সোনা দিবি না এই লাগিয়ে দিলি সোনা দুটি করছিস আচ্ছা মুছে দি সর মুছে আচ্ছা সরি চলে আয় বাবা দেবো আগে ব্যাংকগুলো নাকি আচ্ছা এই তো বাবানকে স্নান টান করিয়ে আমরাও একেবারে রেডি হয়ে নিয়েছি। বলো না রাখো না আমি এটাই দিয়ে দেবো আসবি না সোনা চললো ছুটতে ছুটতে বাবার কাছে। ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বাবানের শরীরটা একেবারেই ভালো নয়, সেই জন্য আর বাইরে কোথাও যাব না। বাড়ির সামনেটা একটু ঘুরুক, তারপরে ঘরে চলে যাব। হ্যাঁ যাবো বিকালে যাবো ঘুরতে যাচ্ছ টাটা দি দাও বাই বাই টাটা শোনা বাই আমি যাবো বাবা তুমি যাও আমি যাচ্ছি টাটা শোনা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সারাটা দুপুর ও জ্বরে কষ্ট পেয়েছে, এখন আগের থেকে একটু ভালো আছে। তুই নাচছিস হ্যাঁ দুধু বাবা মন্ত্র জপ করছে তুই নাচছিস তালে টিকপি টিকপি দুধ কর দেখো না, একটু সুস্থ হওয়া মাত্রই কিরকম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এমনি সময় যেমন তেমন, তবে এই পুজোর দিনগুলোতে যদি বাচ্চার শরীর খারাপ হয়, মায়ের যে কতটা খারাপ লাগে সে একমাত্র মাই জানে। এই যে বাবা এই যে বাবা এই কি করছিলে এই না না বাবাকে ডাকো এখান দিয়ে বাবাকে ডাকো আর এই জন্যেই দুপুর থেকে আর কোনো ক্লিপও নিতে পারিনি। কোথায় যাচ্ছ পাপা কি পাপা তো ওই ঘরে কি করছে পাপা ওই দেখে ঘুরে বল কি করছে পাপা বাই বাই বলে দেখো একটা একটা করে সিঁড়ি উঠে উপরে চলে যাচ্ছে তুতু না বাবা কি করছে মানে বাবা পুজো দিচ্ছে হ্যাঁ তুতু পাপা আয় না ওই দেখি তো আমার বাবান কই এই যে বাবা নেই এই যে বাই 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 দেখো কতটা উঠে সোনা তুই কিন্তু একা একা নামতে পারবি না, তারপরে কি করবি জানিস বাম করে পড়ে যাবি। যায় না মা কোথায় যাচ্ছ পাপা কাছে পাপা তো ওই ঘরে, তুমি ওপরে কোথায় যাচ্ছ? হ্যাঁ বাবা করছে চলে এসো ওপরে, কেউ নেই বাবা কেউ নেই ওপরে, চলে এসো মা আস্তে আস্তে নামো বাবা উড়ি বাবা কত কায়দা। আমি ধরবো আদা হাত কি মা যাবো থাক পাপা ওখানে পাপা পুজো দিচ্ছে বাবা এখন যেতে হবে না দুধ তো নিজেও যাবে আমাকেও নিয়ে যাবে কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনি পুনঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনি পুনঃ ক্লেশনাশায় শোনা তুই বাবার মতো কর কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনি পুনঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ এখানে আসো, বাবার কাছে আসো। মা বাবা দেখ না ওটা ধূপের ছাই দুধ ও বাবা বই নিয়েছো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কাল।